Hey, hello, what's up guys, I am Receiver Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াফ গাইজ, আজকের এই ভিডিওতে একটা বাসওয়ালা অ্যাক্সিডেন্ট করে একটা বাচ্চাকে অনেকটাই আর কি মেরে ফেলার মতো অবস্থা, বাচ্চাটার অনেক অবস্থা খারাপ। আর আমরা এইখানে আসার পর দেখি সবাই মিলে বাসওয়ালাকে ধরে নামাচ্ছিল, সে নামতে চাচ্ছিল না, সবাই মিলে তাকে মারতেও যায়, এরপর নামায়। আপনারা একটু কষ্ট করে আগে র ফুটেজটা দেখেন, এরপর আমি আপনাদের সাথে কথা বলছি, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এখানে কি হয়েছিল। গাইজ, এইখানে আপনার হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন না, কারণ চারপাশে অনেক ধরনের মানুষ ছিল, অনেক ধরনের কথা বলতেছিল। বাট এইখানে অনেকজন তো বলছিল উনি নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিল, তারপর উনি গিয়ে লাগিয়ে দেয় আর কি ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা নাকি পাও ভেঙে যায়। আমি এই আর কি ভদ্রলোকটার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, উনি বললো উনি নাকি এই বাসেই ছিল, ওনারও নাকি ঠোঁট কেটে যায় আর কি যখন লাগাই দেয়, হুটহাট করে ব্রেক ধরে। উনি নাকি অনেক আগে থেকেই খুব বাজেভাবে বাইক বলতেছি, সরি, সবসময় বলতে বলতে মুখে এসে গিয়েছে আর কি, উনি নাকি খুব বাজেভাবে বাসটা রাইড করতেছিল, এর জন্য নাকি উনি এসে এখানে আইসা বাচ্চাটাকে লাগাই দেয়। আর বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, উনি বাচ্চাটাকে লাগাই দেওয়ার পরও এইখান থেকে চলে যাচ্ছিল, এরপর সবাই মিলে ওনাকে ধরে ওনার বাস তালা মারে। দেখেন তারপরে কি করে। এখন যাবি ইসলামপুর, ওই লগি করবি, করার পর আমাদের যে ডিলিংকের গাড়ি যে এখানে সোর হয়ে যাচ্ছে তার কাছে চাবিটা থাকবে। এই ডিলিংকের সোর হয়ে যাবে তোর নাম্বার দেবে, ঠিক আছে আগে ঠিক আছে, একটা ফিটনেস না টেস্ট অন্য কিছু দাবি করবো সুদানি হয়ে গেলাইছে পিছি পাও হয়ে গেলাইছে। গাইজ, এইখানে কি হয় এখন চলুন আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলি সব কাহিনীটুকু। এইখানে আসলে হয় কি যে বাসওয়ালাটা যাকে আর কি এখন ধরে সবাই মিলে রিক্সায় তুলে হসপিটালে পাঠাচ্ছিল, ফার্স্টে থেকে আমি কাহিনীটা আপনাদেরকে বলি, যদিও আমি ফার্স্টে থেকে ছিলাম না। আমি হইলাম বিকালবেলা ঘোরার জন্য বের হই, আমি আমার ফ্রেন্ডের সাথে, সবাই আমার জন্য ওয়েট করতেছে স্ট্যান্ডে। আর আমি করি কি আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে আমি পাম্পে আসি ফিউল নিতে, ফিউল নিয়ে আসার সময় দেখি এই কাহিনীটা, আমরা তারপরে ক্যামেরাটা চালু করি, এরপর সম্পূর্ণ কাহিনীটা আমরা শুনি এবং বোঝার চেষ্টা করি। এইখানে যখন এই দুর্ঘটনাটা হয় তখন আমরা ছিলাম না, কিন্তু যখন এই সব মারামারি হয় তখন আমরা ওইখানেই ছিলাম। আর এইখানে মূলত হয় কি, বাসওয়ালা যাকে সবাই মিলে রিক্সায় তুলে দিচ্ছিল, সে বাসওয়ালাটাও যাচ্ছিল, সামনে আরেকটা মেক্সি ছিল আর কি, মেক্সি টাইপের যে গাড়িগুলো থাকে আর কি পিছে। আমাদের নবীনগরে যারা আছেন তারা চিনবেন মেক্সি কি, যারা নবীনগরের ভিতর থেকে আসেন, নবীনগরে এইসব অনেক দেখা যায় মেক্সিগুলো আর কি। ওই মেক্সিগুলো ছিল সামনে আর বাসওয়ালা ছিল পিছে। বাসওয়ালা করে কি হুট করে মেক্সিওয়ালাকে চাপ দেয়, আর মেক্সিওয়ালা করে কি একটা বাচ্চার উপর দিয়ে উঠায় দেয়, আর তখন ওই বাচ্চাটার পায়ের উপর দিয়ে চলে যায়, আর তখন ওই বাচ্চাটার অবস্থা পুরাই বাজে হয়ে যায় আর কি। বাচ্চাটা কীরকম অবস্থা আমরা ঠিক বলতে পারবো না, বাচ্চাটার অবস্থা হয়তো অনেকটাই খারাপ যতটুকু মানুষের মুখে শুনলাম। আর এরপর আমরা ওইখানে যখন যাই তখন দেখি সবাই মিলে বাসওয়ালাটাকে মারছিল, মারার পর তাকে টেনে বের করেছিল। আর বাসওয়ালা সবাই বলছিল বাসওয়ালা নাকি নেশা করা অবস্থায় ছিল, আর তাদের বাসেই যে প্যাসেঞ্জার ছিল আর কি, তার বাসেই যে প্যাসেঞ্জার ছিল তারাই তাকে দোষারোপ করছিল, আর সে নাকি তাকে ব্লেম করছিল, সে নাকি খুবই খারাপভাবে গাড়ি রাইড করতেছিল আর কি, বাসটা চালাইতেছিল খুবই খারাপভাবে, সবাই তাকে ব্লেম করছিল, আশপাশে যত মানুষ ছিল সবাই তাকেই দোষারোপ করছিল। আর সে নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিল,
সবার এরকমই মনে হইতাছিল। আর সে নাকি ওই চাপ দেওয়ার পরও আর কি ওই বাচ্চাটার এই কাহিনী দেখেও নাকি উনি ওইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল। এরপরে সবাই মিলে তাকে ধরে সাইড করে, আর তিনি তো বের হইতে চাচ্ছিল না। সবাই মিলে তাকে জোরাজোরি করে টানাটানি করে বাস থেকে বের করে, অনেকে তো মারতেও যাচ্ছিল, সবাই ফিরিয়ে রাখে। আর তারপর নামার পর ওনার সাথে অনেক ক্যাচাল হয় সেখানে, ওই ভিডিওতে দেখতেই পারছেন উনি নাকি কোথাও যাইতে পারবে না। পরে সবাই মিলে তাকে ধরে রিক্সায় উঠায়। আর ফার্স্টে ওনার সব কিছু জমা নেওয়া হয়, ওনার ড্রাইভিং লাইসেন্স, ওনার আর কি গাড়ির কাগজপাতি, তারপর ওনার গাড়ির চাবি, গাড়িটা বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়। এরপর সব কিছু নিয়ে নেওয়া হয়। এরপর আমাদের দলিবিটা যে স্ট্যান্ডটা থাকে সেইখানে ডিলিংক আমাদের হলাম ধামরাইয়ের অফিসিয়াল যে গাড়িগুলো সেগুলো সুপারভাইজারের কাছে ওনার সব কিছু জমা দেয়। আর ওনাকে বলে হসপিটালে গিয়ে যেন ওই বাচ্চাটাকে দেখে, এরপর ওই বাচ্চাটার যাবতীয় যত খরচপাতি আছে সব কিছু ওনাকে বহন করতে হবে। এরপর ওনাকে গিয়ে ওইখানে সব ধরনের যত ধরনের চিকিৎসা ওই বাচ্চার প্রয়োজন ওনাকে সব চিকিৎসা দিতে হবে। এরপর সব কিছু হওয়ার পর ওনাকে এসে ডিলিংকে যে সুপারভাইজার ওনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে যেতে বলে। ভাই আপনারা যারাই গাড়ি চালান তাদের অবশ্যই হাইওয়েতে উঠতেই হবে। আর হাইওয়ে ছাড়া আপনাদের কোনো ওয়ে নাই কোনোভাবে কোনো পথ চলাচল করার। আমি একটা কথাই আপনাদের বলতে চাইবো, কখনো রাতের বেলা ট্রাক আলাদের সামনাসামনি কখনো বাজেভাবে সিন্ডিকেট করবেন না। কারণ রাতের বেলা যারা ট্রাক চালায় তারা আমি 100% শিওর তারা খুবই খারাপভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। রাতের বেলা যখন আপনি বাইক রাইড করবেন, বড় বড় ট্যুরে যাবেন যেমন মাওয়া টাওয়া, ওই দিকে গেলে আপনি দেখতে পারবেন হাইওয়েতে ট্রাকওয়ালা বাসওয়ালারা কীভাবে গাড়ি চালায়। আপনি শুধু একবার দেখবেন আপনাকে কীভাবে যে চাপ মেরে ফালিয়ে দিয়ে যাবে আপনি টেরও পাবেন না। শুধু আপনি দেখবেন আপনি শুয়ে রয়েছেন, আপনার বাইকও শুয়ে রয়েছে, শুধু ওরা যে কিভাবে চাপ মারবে আপনি টেরও পাবেন না, এক নিমিষে সব কিছু শেষ হয়ে যাবে। আর আজকের বাসালাটাও এইভাবে চাপটা মারে, আর ওই বাচ্চাটার উপরে গিয়ে মেক্সিটা পড়ে, এই কারণে বাচ্চাটার অবস্থা পুরোটাই আর কি, আমি যতটুকু শুনছি বাচ্চাটার অবস্থা নাকি অনেক খারাপ। আর ওর পাও তো ভেঙেই গেছে আমি যতটুকু শুনলাম ওনাদের কাছ থেকে, আমিও ওইখানে ছিলাম না। তো দিন শেষে একটা কথাই বলবো, সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর আজকের এই ভিডিওটা আর বড় করতে চাইবো না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।